আমরা আসলে যেটা মনে করি, আমরা এখানে গণতান্ত্রিক দাবি দাবাগুলো নিয়ে আন্দোলন করে থাকি, গণমানুষের রাজনীতি করে থাকি। আমরা কোনো ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা সংগঠন না, আপনারা সেটা জানেন। আওয়ামী লীগের সময়েও আমরা বিভিন্ন দমন পীড়নের শিকার হয়েছি। তো গতকালকে আসলে শিবির নারীদের উপরে এবং আমাদের নেতা কর্মীদের উপরে যে হামলাটা করেছে, ঠিক একই কায়দায়, শুধুমাত্র নামটা ভিন্ন। আগে ছাত্রলীগ ছিল, এখন হয়তো ছাত্র শিবির হিসাবে নামযুক্ত হয়ে আসছে, কিন্তু সে আক্রমণের কায়দা কিন্তু কোন ধরনের ডিফারেন্স আমরা দেখতে পাইনি। সেই মেয়েদেরকে লাঠি মুষ্টা মারা এবং নেতা কর্মীদেরকে চিহ্নিত করে করে তাদেরকে অতর্কিতভাবে হামলা করা, এগুলো একেবারেই ছাত্রলীগের কায়দা। ফলে ছাত্র শিবির এবং ছাত্রলীগ এদের মধ্যে আসলে যেহেতু গণতান্ত্রিকতা নাই তাদের মধ্যে, ফলে গণতান্ত্রিক আন্দোলনগুলোকে দমনের জন্য তারা একইভাবেই আক্রমণগুলো চালাবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের দোসর এই ধরনের স্লোগান দিয়ে তারা আমাদের নারী কর্মী থেকে শুরু করে বিভিন্ন নেতা কর্মীদের উপরে যে হামলাটা করেছে, সেটা আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে হামলা, সেটার কথাই বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। আমরা এখানে কোন নারী হিসাবে আসলে আমাদের উপরে হামলা হয়েছে বা লাঞ্ছনা হয়েছে, এটার তুলনায় আমরা এটা দিয়ে আমরা স্বীকৃতি অর্জন করতে চাচ্ছি, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা এখানে একদল গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা এখানে কাজ করছি। গণতান্ত্রিক ছাত্রজোটের জন্মই হয়েছিল ফ্যাসিবাদী হাসিনার আমলের বিরোধিতার প্রেক্ষাপটে। আপনারা হয়তো দেখবেন, পূর্বের নিউজ ফিডগুলোতে দেখলে আপনারা দেখতে পাবেন, গণতান্ত্রিক ছাত্রজোটের প্রথম দাবিটাই ছিল হচ্ছে ফ্যাসিবাদী হাসিনাকে পদত্যাগ করতে হবে, এবং এই দাবিটা দীর্ঘদিন ধরে এবং জুলাই আন্দোলনের সময়ও গণতান্ত্রিক ছাত্রজোট সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে। এবং আমরা দেখেছি আমাদের এই যে ছাত্রলীগের বারবার আমাদের গণতান্ত্রিক ক্যাম্পাসগুলোর দাবিতে যখন আমরা আন্দোলন করেছি, তখন ওই ছাত্রলীগের হুমকি ধামকি থেকে শুরু করে মারের মুখোমুখি পর্যন্ত আমাদের নেতা কর্মীরা, এই গণতান্ত্রিক ছাত্রদের নেতা কর্মীদের হতে হয়েছে। এত কিছুর পরে তারা আজকে এসে আমাদের জুলাই আন্দোলনকারীদের মধ্যে আহত হয়েছে এরকম যোদ্ধাদেরকে পর্যন্ত তারা পুনর্বার আওয়ামী লীগের দোষর বলে যখন হামলা করে, তখন আমরা আসলে তাদেরকে কতটা গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষাধারী তারা নিজেদেরকে মনে করে, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়। তো সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এই প্রেস ব্রিফিং থেকে বলতে চাই, অবিলম্বে ওই হামলাকারীদের সুষ্ঠু বিচার আমরা চাই এবং তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করা হোক, এবং আজহারুল ইসলামকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছে সে মামলা পুনর্বিবেচনা করা হোক। তো সেখানে যখন অবস্থান নিই, আগে থেকেই পুলিশ সেখানে জমায়েত ছিল এবং পুলিশ আমাদেরকে বলছিল যে প্রোগ্রামটা শুরু করার জন্য। তো আমরা যখন প্রোগ্রামটা শুরু করি তখন সাথে সাথে আমাদের উপরে হামলা হয়। প্রথম দফায় হামলা হওয়ার পর আমাদের একজন আহত হয়, এবং সেই আহত যে লোকটা আসলে আমাদের সহযোদ্ধাকে আহত করেছে, সেই লোকটাকে কিন্তু আমরা চিহ্নিত করে পুলিশকে দেখিয়ে দিই যে তাকে গ্রেফতার করেন, সেই আমাদের সহযোদ্ধাকে আহত করেছে। পুলিশ কিন্তু সেই জায়গায় কোনো ধরনের উদ্যোগ নেয়নি এবং আমাদেরকে বারবার অনুরোধ করতে থাকে আমরা যাতে প্রোগ্রাম স্পট ত্যাগ করে চলে যাই। কিন্তু আমরা বলেছি এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের সভা সমাবেশ করার অধিকার আছে, আমাদের বাক স্বাধীনতার অধিকার আছে, আমাদের দাবি জানানোর অধিকার আছে। সেই জায়গা থেকে আমরা এখানে সমাবেশ করব, আমাদেরকে আপনারা সরিয়ে দিতে পারেন না। কিন্তু তারপরেও যখন দেখছি কি পরিস্থিতি খুব বেগতিক, তখন আমরা পুলিশকে জিজ্ঞাসা করি যে এখান থেকে সরার পরে যে আমাদেরকে আক্রমণ করবে না, এটা নিরাপত্তা কি আপনারা দিবেন? তখন পুলিশ কিন্তু বলেছিল যে হ্যাঁ, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। এটা বলার পরে প্রেস ক্লাব থেকে আমরা সেন্সিটিভ ওই জায়গাটাতে পর্যন্ত আসতে পারি নাই, পুলিশ আমাদেরকে জাস্ট ছেড়ে চলে গেছে। তখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে আস্তে আস্তেই আমাদের উপরে পুরো ওদের গ্রুপ শাহবাগ বিরোধী মঞ্চ তথাকথিত নাম দিয়ে যে গ্রুপটা ওখানে এতক্ষণ ধরে আমাদের উপরে হামলা করছিল, তারা আবার দ্বিতীয় দফা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে আমাদের উপরে হামলা করে। আমরা যে নারী সহযোদ্ধারা ছিলাম, আমরা মনে করেছিলাম যে আমাদের হয়তো মেয়েদেরকে হয়তো আক্রমণ করতে হয়তো বিবেচনা করবে, সেই কারণে আপনারা হয়তো ভিডিও ফুটেজ গুলোতে দেখবেন আমি, রিপা মজুমদার এবং অর্পিতা নাথ, আমরা সবাই কিন্তু আমাদের ছেলেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলাম, দুই হাত দিয়ে আমরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম। তখন ওই আকাশ চৌধুরী নামের যে জামাত নেতা আছেন, সাবেক শিবিরের নেতা ছিলেন, সে আমাকে সজোরে লাথি মারে এবং আমি পড়ে যাই, এবং এরপরে সে আমাদের রিপাকে এবং
আমাদের গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতিকে পর্যন্ত লাঠি মেরে ফেলে দেয়, এবং এইগুলা ঘটছে কিন্তু সেখানে মিডিয়া উপস্থিত ছিল এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তারা ওই ব্যক্তিকে কোনো ধরনের মানে আইনের মুখোমুখি তারা গ্রেপ্তার করা বলি কোনো কিছুই মানে পুলিশ সেখানে করছিল না। পুলিশ যেন তাদেরকে আগলে রাখছিল। তাহলে পুলিশ প্রশাসন মিডিয়ার সামনে যে এইরকম গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদেরকে হামলা করা হচ্ছে, আওয়ামী লীগের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে, তাহলে আমরা বলতে চাই যে এটাই কি আসলে বাংলাদেশের গণতন্ত্র? এটাই কি আসলে বাক স্বাধীনতা? আমরা সবাই এখানে যারা বসে আছি মঞ্চে, আমরা সবাই জুলাইয়ের যোদ্ধা ছিলাম। তাহলে এই যে জুলাইয়ের আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, আমরা তো কোনো ছাত্রলীগ থেকে বের হয়ে আসা কর্মী না। আপনারা সবাই এখানে আমাদেরকে চেনেন। আমরা সবাই হচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোটের দীর্ঘদিনের লড়াকু, এই চট্টগ্রামে লড়াই সংগ্রামে থাকা মানুষজন। আমরা ছাত্রলীগের বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এই যে ধ্রুব বড়ুয়াকে দেখতে পাচ্ছেন, সেই ধ্রুব বড়ুয়াকে আটক করে মানে নানা ভাবে নির্যাতন করা হয়েছিল। আমাদের যে শ্রীকান্ত বিশ্বাস, তাকে কিন্তু ছাত্রলীগ কুপিয়ে মানে পায়ে কুপিয়ে রক্তাক্ত করেছিল। আমাদের রিপা, পুষ্পিতা এরা কিন্তু খুব সামনের সারির জুলাইয়ের আন্দোলনের নেতা ছিলেন, কর্মী ছিলেন। তাহলে আজকে আমাদের এই জুলাইয়ের আন্দোলনের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, সেটা কি এভাবেই ধূলিসাৎ হবে? আমরা মনে করি আমরা গণতান্ত্রিক ছাত্রজোট এই ধরনের হামলা মামলার শিকার হওয়ার পরেও, আওয়ামী লীগের সময়ও আমরা এই ফ্যাসিবাদের বিরোধিতা করেছি। আজকে আওয়ামী লীগের পরে যদি এখানে কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমরা গণতান্ত্রিক ছাত্রজোট সেটারও মোকাবেলা করব।